আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী, ওয়েলকাম টু ম্যাথ পার্ক। আশা করি সকলে ভালো আছে। আজকে আলোচনা করব অনার্স তৃতীয় বর্ষের ডিফারেনশিয়াল জিওমেট্রি অর্থাৎ ডিএজির পূর্ণাঙ্গ সাজেশন নিয়ে। যারা 2023 সালের ব্যাচ তাদের পরীক্ষার জন্য একটি পূর্ণাঙ্গ সাজেশন টার্গেট A+ নিয়ে তৈরি করেছি। মূলত আপনাদের রয়েছে চ্যাপ্টার 2টি। এই চ্যাপ্টার 2টি থেকে আমি গুরুত্বপূর্ণ ম্যাথগুলো শেষ মুহূর্তের জন্য হাইলাইট করেছি, অর্থাৎ খুব অল্প সময়ের মাঝে পড়ে আপনারা খুব ভালো একটি মার্কি ভাব নিয়ে আসতে পারেন। ডিজিতে কিন্তু চ্যাপ্টার 2 থেকে দেখা যায় খ বিভাগের ক্ষেত্রে কিন্তু আপনার 5টির মতো প্রশ্ন কমন পড়ে থাকে এবং গ বিভাগে কিন্তু চ্যাপ্টার 2 থেকে প্রায় 4 থেকে 5টি প্রশ্ন আপনাদের কমন এসে থাকে। এবং চ্যাপ্টার 3 যে রয়েছে এই চ্যাপ্টার 3 থেকেও আপনার খ বিভাগে 3 থেকে 5টি প্রশ্ন আসবে এবং ঘ বিভাগে দেখা যায় 3 থেকে 4টি প্রশ্ন আপনাদের কমন পড়ে থাকে। এখানে আপনাদের চ্যাপ্টার 2 থেকে আমি 20টির মতো প্রশ্ন নিয়েছি, যা যদি আপনারা শেষ করতে পারেন আশা করি খ বিভাগ এবং ঘ বিভাগ থেকে প্রায় সম্পূর্ণ প্রশ্নগুলো আপনারা কমন পাবেন। এবং তৃতীয় চ্যাপ্টার থেকে যে থিওরাম এবং প্রশ্নগুলো নিয়েছি সেগুলো শেষ করতে পারলে আপনারা 100% কমন পাবেন বলে আশা করি। এখানে প্রথম যে চ্যাপ্টার রয়েছে চ্যাপ্টার 2 স্পেসে বক্ররেখা, এই চ্যাপ্টার থেকে মূলত 20টি প্রশ্ন রেখেছি। এখানে এক্সাম্পল 2 প্রথমে এখানে x y z এর 3টি মান দেওয়া আছে। এটা বক্ররেখার যে কোনো বিন্দুতে একক স্পর্শকের ভেক্টর t এবং স্পর্শকের দিক কোসাইন নির্ণয় করে সর্বশেষ 2021 সালে এসেছিল। এটা আপনাদের জন্য 100% এবার গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে এই যে আর্টিকেল 2.5, এটা কিন্তু আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এটা সর্বশেষ 2017 সালে বোর্ডে এসেছিল। তার পরবর্তীতে এক্সাম্পল 10 কিন্তু আপনাদের 100% গুরুত্বপূর্ণ, অর্থাৎ আপনাদের কিন্তু থিওরাম এবং এক্সাম্পল দুটি ভাগ আকারে আসবে। থিওরাম এবং এক্সাম্পল কিন্তু আপনাদের 50-50 আসতে পারে। অবশ্যই এখানে থিওরামগুলো আপনারা খুব মনোযোগ সহকারে পড়ার চেষ্টা করবেন। এর পরিবর্তিতে রয়েছে এক্সাম্পল 19, এটা কিন্তু আপনাদের জন্য এবারে সবচেয়ে গুরুত্বপূর্ণ, কারণ এটা সর্বশেষ 2018 সালে এসেছিল। তার পরবর্তীতে এক্সাম্পল 20, এই দুটি থেকে একটি কিন্তু আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে 24-এর 3 নাম্বার, এখানে একটি আর এর মান দেওয়া আছে, এর উপর যে ইউ বিন্দুতে আমাদের কাপ্পা এন বি এটাও আমাদের এটা নির্ণয় করতে হবে। এক্সাম্পল 31, এই দুটি থেকে কিন্তু একটি আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এর পরবর্তীতে 8 নাম্বার যে এক্সাম্পল 36 রয়েছে, এই থেকে কিন্তু আপনাদের এই 3টি থেকে 2টি প্রশ্ন আসার সম্ভাবনা সবচাইতে বেশি। এরপর 9 নম্বরে এক্সাম্পল 38 রয়েছে, এখানে একটু সামনে কিছু রয়েছে। এটা সর্বশেষ 2020 সালে এসেছিল। এই প্রশ্নটা আপনাদের জন্য অতি গুরুত্বপূর্ণ। এবং 10 নম্বরে যে প্রশ্ন রয়েছে, এখানে এক্স ওয়াই এবং জেড এর যে মান দেওয়া আছে তা বক্ররেখার জন্য বক্রতা এবং প্যাচ আমাদের নির্ণয় করতে হবে। এটা আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে এক্সাম্পল 35, এখানে 3 এবং 4 নাম্বার আপনাদের জন্য রেখেছি। এই থেকে কিন্তু একটি প্রশ্ন আসার সম্ভাবনা এবার সবচাইতে বেশি। এর পরবর্তীতে এক্সাম্পল 46, এটা সর্বশেষ 2019 সালে এসেছিল। এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। এবং তার পরবর্তীতে এক্সাম্পল 52, এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। অর্থাৎ এই দুটি এক্সাম্পল যদি সমাধান করেন তার থেকে কিন্তু আপনারা একটি 100% কমন পাবেন। এর পরবর্তীতে এক্সাম্পল 57, এখান থেকে কিন্তু এই ম্যাথটি আপনাদের জন্য ধরা যায় 90% গুরুত্বপূর্ণ। এর পরবর্তীতে এখানে 62, 64 এবং 65, এই 3টি ম্যাথ করলে আপনারা একটি থেকে 2টি ম্যাথ ইনশাআল্লাহ কমন পেতে পারেন। তার পরবর্তীতে রয়েছে এখানে 67, এই 67-এর যে 3টি ম্যাথ রয়েছে, এই 3টি থেকে আপনাদের একটি থেকে 2টি ম্যাথ কিন্তু আপনাদের আসতে পারে, অর্থাৎ খ এবং ঘ উভয় বিভাগের জন্য। তার পরবর্তীতে এক্সাম্পল 65 এবং 74, এই দুইটি থেকে কিন্তু একটি আপনাদের জন্য 100% গুরুত্বপূর্ণ। অর্থাৎ চ্যাপ্টার 2 থেকে কিন্তু আমরা 20টির মতো ম্যাথ এখানে হাইলাইট করলাম, যা থেকে আপনাদের খ বিভাগ এবং ঘ বিভাগের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ ম্যাথগুলো আমি এখানে হাইলাইট করলাম, যা থেকে খ বিভাগে কিন্তু আপনাদের 4 থেকে 5টি প্রশ্ন আসতে পারে এবং ঘ বিভাগে কিন্তু 3 থেকে 4টি প্রশ্ন ইনশাল্লাহ আসতে পারে। যদি একটু ভালো করে শেষ করতে পারেন তাহলে এখানে কিন্তু আপনারা পাস মার্ক থেকে A+ মার্ক তুলতে পারেন। এর পরবর্তী চ্যাপ্টার 3 বক্রতল। বক্রতলের থেকে কিন্তু আমি 50% আপনাদের জন্য থিওরাম এবং 50% আপনাদের জন্য এক্সাম্পল রেখেছি। আমি প্রথম অংশে আপনাদের জন্য থিওরাম এবং আর্টিকেলগুলো আলাদা করে রেখেছি। এখানে 3টি থিওরাম নাম্বার 1, 4 এবং 6, এই 3টি থিওরাম যদি আপনারা শেষ করতে পারেন, এখান থেকে একটি বা 2টি থিওরাম কিন্তু আপনারা 100% কমন পেতে পারেন। এখানে থিওরাম 1 যে রয়েছে, এটা আপনাদের জন্য ধরা যায় 100% গুরুত্বপূর্ণ এবং এই দুইটি 99%, অর্থাৎ এই 3টি পড়লে আপনারা 1 থেকে 2টি কিন্তু খ এবং ঘ বিভাগে কমন পেতে পারেন। এরপর আর্টিকেল, এখানে অয়লারের উপপাদ্য এবং উইনগ্যানের উপপাদ্য এবং মৌলিক আকারে যে উপপাদ্য রয়েছে, এই 3টি থেকে 2টি ইনশাআল্লাহ আপনাদের জন্য 100% কিন্তু খ এবং ঘ বিভাগে আসলে 4 মার্কের জন্য, এবং ঘ বিভাগে কিন্তু এই যে আয়লার বা উইনগ্যান, এখানে ক এবং খ আকারে আসতে পারে। সেই ক্ষেত্রে এখানে কিন্তু 10 মার্ক আপনারা কনফার্ম পাবেন।
এবং সর্বশেষ অংশে চ্যাপ্টার 3 থেকে আপনাদের জন্য গুরুত্বপূর্ণ 4টি ম্যাথ আমি রেখেছি, অর্থাৎ এই 4টি ম্যাথ যদি আপনারা সমাধান করেন এখান থেকে 3টি ম্যাথ আপনারা কমন পেতে পারেন। আমি আবারও বলছি, এখানে কিন্তু থিওরাম এবং ম্যাথ সংখ্যা আমি হাফ 50-50 করে রেখেছি। এগুলো যদি শেষ করতে পারেন, অর্থাৎ এখানে চ্যাপ্টার 2 থেকে আমি 20 ম্যাথ রেখেছি এবং চ্যাপ্টার 3 থেকে কিন্তু হচ্ছে 10টি ম্যাথ রেখেছি। এই 30টি ম্যাথ যদি শেষ মুহূর্তে আপনারা শেষ করতে পারেন থিওরাম সহ, এখান থেকে কিন্তু 90% ইনশাল্লাহ আপনারা কমন পাবেন, যা আপনাদের ফার্স্ট ক্লাস থেকে শুরু করে A+ নিয়ে আসতে পারে। এর পরবর্তীতে হচ্ছে হাইলাইটেড পয়েন্ট। ক বিভাগের জন্য আপনারা বিগত 2016 থেকে 21 সাল পড়বেন এবং অবশ্যই প্রত্যেকটি অধ্যায়ের কিন্তু বেসিক পড়বেন, কারণ বিগত 1 বছরের প্রশ্ন যদি লক্ষ্য করুন তাহলে দেখতে পারবেন জাতীয় বিশ্ববিদ্যালয় কিন্তু তাদের প্রশ্ন প্যাটার্ন চেঞ্জ করেছে, অর্থাৎ বেসিক থেকে প্রশ্ন এসে থাকে। অবশ্যই এই অধ্যায়ের যে প্রশ্নগুলো আমি দিয়েছি সেই প্রশ্নগুলো শেষ করার সাথে সাথে এই প্রশ্ন রিলেটেড যে বেসিক রয়েছে সেই বেসিক সম্পর্কে ধারণা রাখবেন। আশা করি এই পূর্ণাঙ্গ সাজেশনটি যদি শেষ করতে পারেন তাহলে A+ আপনারা খুব সহজেই নিয়ে আসতে পারেন। এই ছিল আপনাদের জন্য শেষ মুহূর্তের ডিজি সাজেশন। আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো অংশ বুঝতে সমস্যা অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন এবং ম্যাথ পার্কের সাথে থাকবেন। ধন্যবাদ।